নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার নেটে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল 9:30 থেকে। দেখছো আমার স্নান হয়ে গেছে, এখন যাবো ড্রয়িং করাতে। ড্রয়িং করিয়ে এসে যাবো পোস্ট অফিসে। তারপর আজকে সারাদিন কি করি না করি অবশ্যই দেখতে পাবে। আর কালকে তোমরা রাত্রে দেখেইছো যে আমি এখন এই বাড়িতে এসেছি। আজকে এবার চলে যাবো। তো আজকের দিনটা তোমরা আজকে এই বাড়ির ব্লগ দেখতে পারবে। বিকালবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, অন্যদিন আমি ড্রয়িং করাতে এসে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার ক্লাস শেষ হয়ে গেছে, এখন যাবো বাড়ির ঠিক এড়াতে। খুব সুন্দর লেগে গেছে এখানে। এখন বাজে 11:30 মতন। বাড়ি যাওয়ার সময় আবার ওদিকে পোস্ট অফিসে যাওয়া আছে। তো দেখি কখন কি যাই, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে বাদ বাকি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি আমি এখন বাড়িতে ড্রয়িং শিখিয়ে। আর মা এখন কি কি রান্না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে কি মাছ এনেছে সেটা তোমাদের সাথে দেখাই দিলাম। এইগুলো হচ্ছে চিতল মাছ। আরে পিস দেখ, বিশাল বড় মাছ এনেছে, অনেক বড় বড় মাছ দেখিস বাবা। এই যে দেখো, এটা হচ্ছে চিতল মাছ। আর কি কি রান্না করেছে তারাও দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে পালং শাক, যেটা আমি সকালবেলা একটুখানি খেয়েছিলাম। আর এটা হচ্ছে মূলো ভাজা বা মূলো ছেচকি, তোমরা যেটাই বলবে না কেন। আর এটা হচ্ছে ওলকপির তরকারি, আর তার সাথে হবে এই মাছটা। টোটাল এটা এখনো হয়নি, এটা হবে। মা পুজো করতে গেছিল, পুজো করে এসে তারপরে এটা এখন করবে। আর এদিকে হচ্ছে বিদ্যান পড়াশোনা করছে, এখন ওনার পরীক্ষা। পড়াশোনা তো করছে না, ফোন নিয়ে বসে রয়েছে। দেখো, একটা বইও খোলা নেই, একটা বইও খোলা নেই, ও বসে এখন ফোন টিপছে। মাছগুলোতে আঁশ রয়েছে বেশি বলে মা এরকম ভাবে বটি দিয়ে কেটে নিচ্ছে। তাহলে কি হবে, আঁশগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। হাতে পরিষ্কার করার থেকেও ছাই দিয়ে বেশি ভালো করে পরিষ্কার হয়ে যাবে, তাই মা কেটে নিচ্ছে। এখন কি করব জানো, আমি এখন বসে বসে নেল পালিশ পরবো। নেল পালিশ পরার পরে দুদিন পড়তে যাইনি, সেই লেখাগুলো এই বাড়িতে গিয়ে তো লেখার সময় পাই না, তো এখন সেইগুলো লিখে ফেলবো। তার আগে চেঞ্জ করে নি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তারা এখানে হচ্ছে মা ঠাকুরের প্রসাদ দিয়েছে লেবু আর এই যে নলেন গুড়ের মিষ্টি, যেটা আমি এখন এবছরে খাইনি, এটা আমি এখন একটু খাবো। ওই হলো সন্দেশ আর মিষ্টি, একই তো ব্যাপার। শীতকালে এই সন্দেশগুলো খেতে বেশ ভালোই লাগে। আর গুড়ের জিনিস গরমকাল থেকে শীতকালে খেতে যেন বেশি টেস্ট লাগে। কে কে আমার মতন এরকম খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, এখন রান্না হচ্ছে চিতল মাছ। মুইঠা করলে ভালো, মুইঠার থেকে এটাই বেশি ভালো লাগে। মুইঠা করলে কি হয়, সিদ্ধ করে নিয়ে সব মাছগুলো দিয়ে বড়া করতে হয়, তারপর তো সেই এরকমই করতে হয়। তো ওর থেকে এটাই বেশি ভালো লাগে আমার। দেখো, এখন রান্না প্রায় হয়েই গেছে চিতল মাছ। এই যে দেখো, লাল লাল এত ধোঁয়া বেরোচ্ছে, তোমাদের তো সে লাল কালারটাই বোঝাতে পারছি না। দাঁড়াও, এই যে দেখো, লাল লাল ইয়ামি ইয়ামি ঝোল এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি। মা বাবা যেহেতু খাবে না নিরামিষ, তাই আমরাই খাবো। এই যে দেখো ঝোলটা, আর একটু হয়তো ঝোল কমবে, তারপরে নামিয়ে ফেলবে। আমরা এখন বেরোলাম। মায়েরও লাগবে, আমাকেও লাগবে। আমার আধার কার্ডের নাম্বারটা হচ্ছে চেঞ্জ করব। হ্যাঁ, সোজা যাবো। আমার আধার কার্ডের বাবার নাম্বার দেওয়া আছে, ওটা আমার নাম্বার করব। তার জন্য এখন যাচ্ছে পোস্ট অফিসে, পোস্ট অফিস থেকে করে দেবে বলেছে। এখন ওখানে যাব, গিয়ে ওটাকে চেঞ্জ করে নেব। তো দেখো, এখন রেডি হয়ে গেছি। এখন কোথায় যাচ্ছে জানো, কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, কিন্তু সেখানে যেতে পারিনি বলতে প্রচুর ভিড় হয়, যার জন্য যাওয়া হয়নি। তো সেই জন্য আজকে 26 তারিখ, আজকেই ভেবেছি যাব। ওটাই যেতে পারিনি, তো এটা তো যেতেই হবে। কালকে আজকে একটু হালকা ভিড় হবে, কিন্তু ভিড় হবে। তো চলো, আগের বছর মনে হয় ব্লগটা শুরু করেছিলাম না, তো এবছর যেহেতু ব্লগ করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ও এখনই চলে আসলো, প্রায় চলেই এসছে। তো আমরা দেখো, আমি এটা দাঁড়াও, আমি কি রেডটা কিভাবে মানে জিন্সটা পরেছি কিরকম লাগছে সেটাও তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকে একটা জিন্স পরে নিয়েছি, যেহেতু ঠান্ডা লাগছে তার জন্য জিন্স পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, চলে এসেছি আমরা এখন কৃষ্ণনগর। ফার্স্টে কোথায় যাবো জানো, ফার্স্টে যাবো হচ্ছে রাজবাড়িতে, ওখানে ফুচকাটা খাবো, দারুণ বানায় ফুচকা। ওখান থেকে ফুচকা খেয়ে তারপরে আমরা যাবো চার্চে। তো আমরা প্রায় চলে এসেছি, প্রায় না চলেই এসেছি। এখন জাস্ট গাড়িটা পার্ক করবে, তারপরে আমরা নামবো। আর ওই দেখো বোন আর আমি আর ও এসছে। এখন নামবো, নেমে চলো ফুচকাটা খেয়ে আসি। নিচে ফুচকা
আজকে, আর ভেবেছিলাম আজকে লোক কমই হবে, কিন্তু না, আজকেও মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তবে হ্যাঁ, লোক হবে আশা করেছিলাম, কিন্তু আজকেও মনে হচ্ছে কালকের মতনই ভিড় হয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো, মেলার ভেতরে ঢুকতেই প্রথমে কি দেখলাম যেন গরম গরম জিলাপি ভাজছে, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কানের দুল, মানে যা সাজাগোজার জিনিসপত্র ওখানে বিক্রি হচ্ছিল। তারপরে বাদাম ভাজা, সব ধরনের, মানে মেলায় যা যা পাওয়া যায় সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিলো। তারপরে ভাবলাম শুধু মেলা দেখালে হবে, আমি কি কি করছি না করছি সেগুলো তো দেখাতে হবে, তাই ভাবলাম একটু আমি নিজেকেও একটু দেখাই। তো দেখো চলে আসলাম আমি একটু নিজেকে দেখাতে। আমিও কি বলতো, মেলাতে গেলে না এই চারধারেই চোখ চলে যায় মানুষজনের থেকেও, আর মেয়েদের কানের তারপরে গলার এগুলো দেখলেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। কী বলতো, প্রত্যেকবারই আসা হয়, আমার যে কয় বছর বিয়ে হচ্ছে সে কয় বছর প্রত্যেকবারই আসা হয়, প্রত্যেকবারই 25শে ডিসেম্বর আসি, কিন্তু এতটা ভিড় হয় কিছুই সেভাবে দেখতে পারিনি। তাই ভাবলাম আজকে পরের দিন যাই, কিন্তু পরের দিনেও দারুণ ভিড় ছিল। তো ঢুকেই দেখো প্রথমেই বাদিকে পড়বে এই একটা প্যান্ডেল করা হয় প্রত্যেকবার, কিন্তু এতটা যতটা দেখছো না এতটা কিন্তু প্রত্যেকবার করে না, ছোট করে একটা প্যান্ডেল করে, সেখানে গিয়ে দেখে আসি। তো এবার একটু মোটামুটি লাইটিংটা করেছে, বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর লাগছিল, ভেতরটা খুব ভালো করেছিল। চলো একটু ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো বেরিয়ে ভেতর থেকে বেরিয়ে বাদিকে ছিল আর একটা মন্দির, কিন্তু সেখানে আর আমরা গেলাম না, মন্দির বলতে গির্জায়। তো ওটায় আর গেলাম না, সামনে যে মেন গির্জা আমরা সেখানেই গিয়েছিলাম, যেখানে প্রার্থনা করা হয়। তো সেখানেই আমরা ভাবলাম যে তোমাদের ওটাই আগে প্রথমে দেখাবো। তো অন্য যে কয়বার আসি জানো তো, মোবাইল অ্যালাউ করে না, কোনো ভিডিও ফটো কোনো কিছুই তুলতে দেয় না। আর এটাতে আমরা এখনও মানে প্রত্যেকবারই যাই, তোমাদের এটা শেয়ার করিনি আজকে। আজকে যেটা মেন গির্জা আমি সেখানেই এসেছিলাম তোমাদের, মানে যেখানে প্রার্থনাটা হয়। তো প্রত্যেকবার যেহেতু ওখানে ফোন অ্যালাউ করে না, ভাবছিলাম যদি ফোন অ্যালাউ না করে তাহলে আর কি দেখাবো তোমাদের। তো ভেতরে গিয়ে দেখলাম অনেকেই ছবি ভিডিও সব কিছু করছে, লেখা রয়েছে যে ইউজ করা যাবে না, কিন্তু সবাই যেহেতু করছে আমি একটু সাহস নিয়ে করে ফেলেছিলাম। আর যাওয়ার পথে এই যে স্টারগুলো দেখছো না, এখানটায় দাঁড়িয়ে কিছু সেলফি আর একটু ফটো টটো তুলে নিলাম। তো বেশ ভালোই হয়েছে, ছবিগুলো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেবো। পরে একদিন বলতে তোমরা যদি ফেসবুকে যাও, ফেসবুক থেকে তোমরা আমার ছবি পেয়ে যাবে। যারা এখন আমার ফেসবুক ফলো করোনি তারা ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো দেখো তারপরে এই যে ভেতরে ঢুকে পড়েছি আমরা, আর এই যে জায়গাগুলো দেখছো ওখানে বসে সবাই প্রার্থনা করে, যেহেতু প্রার্থনা জায়গা একেবারে নিরিবিলি থাকা দরকার। অন্যান্য সময় যখন আসি না একেবারে চুপচাপ থাকে, ভীষণ ভালো লাগে, মনটা যেন শান্ত হয়ে যায়। তো দেখো ভেতরটা কখনো কোনোদিনও ভিডিও করিনি, এই ফার্স্ট ভিডিও করছি, দেখেছি অনেকবারই, তো ভিডিও এই প্রথমবারই করছি। সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছে। এই একটা জায়গা আছে, এবার আমরা যাব আর একটা জায়গাতে, যেখানে এখানেও প্রার্থনা হয় বিকাল। আমি যখন আগের বার এসেছিলাম না, ওই 5টা না 5:25 এরকম নাগাদ প্রার্থনা হয়, লেখা ছিল দেখেছিলাম। তো দেখো এখান থেকে ছবি ফটো যা যা তোলার তুলে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে এসেছিলাম। সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে ভেতরে গেছিলাম, আর এবার একটু বাইরেটা ঘুরে দেখি আর কিছু সেলফি তুলি। রিলস এখানে করবো না, কিছু সেলফি তুলি আর কিছু দেখি ভিডিও কিছু করা যায় কিনা। আর দেখো বাইরে এটা বানিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর যে ফুলগুলো দেখছিলো এগুলো কিছু অরিজিনাল, হ্যাঁ, টবের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই অরিজিনাল, কোনো প্লাস্টিক নয়। আর ওই স্টেজের ওপরে যেগুলো দেখছো সেগুলোও অরিজিনাল, মানে যেগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছ সবই অরিজিনাল, এখানে সব অরিজিনালই ব্যবহার করেছে। আর দেখো এটাও বেশ ভালো লাগছিল, বাইরে দেখলাম আমি। আর এখানে দাঁড়িয়েও দু একটা মানে সেলফি তোলা হয়েছে, এটা বোন তুলেছিল, আমি আর সেলফি তুলিনি। তারপরে চলে আসলাম মেলার দিকে। আসার সময় দেখি ওইদিকে
তো দেখো ওদিকে খাওয়া দাওয়া করে মেলা একটু ফুচকা টুচকা, তারপরে আর কি খেলাম, একটা এগ রোল, পাপড়ি চাট, এগুলো যখন কিনলাম। তারপরে এগুলো আসার সময় বোন কিনবে, এগুলোকে আমরা বুড়ি চুল বলতাম, এখনও বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। বোন একটা নেবে বললো, ওখান থেকে একটা কিনে গরম গরম জিলাপি ভাজছিল। তো গরম জিলাপিগুলো বাড়ির জন্য নিয়ে নিলাম, 2 বাড়ির জন্যই নেওয়া হয়েছে, এই বাড়ির জন্য আর ওই বাড়ির জন্য, 2 বাড়ির জন্য একেবারে নিয়ে নিলাম। আর এ দেখো ভাজছে আর দিচ্ছিল, একেবারে গরম গরম ছিল বলে এখান থেকে নিলাম। কিন্তু জানো তো, যেহেতু শীতকাল, তোমার আমি বাড়ি আনতে আনতে না ঠান্ডা হয়ে গেছে, সেই গরম ভাবটা আর ছিল না। আর বাবা জিলাপি খেতে খুব পছন্দ করে, মিষ্টির মধ্যে দুধের জিনিস যেহেতু বাবার খাওয়া বারণ, এই জিলাপিটাই একমাত্র খেতে পারে, তাই নিয়েছি। আমাদের হয়ে গেছে, অনেক কিছু নিয়েছি, তার এই যে এই একটা, আর এই যে এত কিছু নিয়েছি। ওর মধ্যে কোন পাপড়ি চাট খাবে, পাপড়ি চাট, তারপরে মথুরা কেক, আর 2 বাড়ি জিলাপি, এই বাড়ি ওই বাড়ি 2 বাড়ি জিলাপি, আর তেমন কিছু নাই। আর 2-একটা মনে হয় ক্লিপ কিনেছে। তো হয়ে গেছে আমাদের ঘোরা। এবার আমরা যাবো বাড়িতে, গাড়ি পার্ক করা রয়েছে, ওখান থেকে নেবো, নিয়ে ঝট করে বেরিয়ে যাবো। তো দেখো 8টা 8:30 বাজবে, কিন্তু কুয়াশা দেখো কিভাবে পড়েছে। ফেরার সময় এত কুয়াশা, গাড়িটা ঠিকভাবে চালাতেই পারছিলাম না। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তাহলে ভাবো আমাদের এখানে কেমন ঠান্ডা পড়ে। এখন আসলাম কেবল মেলার থেকে, এসে চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিছু করার নেই, জাস্ট এখন তোমাদের সাথে আজকে লাইভে আসবো ভেবেছি 9টায়। এখন বাজে 8:45, 15 মিনিটের মধ্যে আবার লাইভে আসবো তোমাদের সামনে, আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আজকে সেরকম কিছু দেখানোর নেই, ওই ব্লগ এখন 10 মিনিট 11 মিনিট করেই হচ্ছে, সেরকম ভাবেই দেখে নিও। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই পর্যন্ত যারা ব্লগটা দেখে থাকো, নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে কি হবে, তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আমার ভিডিও তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে। আর একটা জিনিস, যেটা আমি প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 9টার মধ্যে লাইভে আসছি, আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে, লাইভে চলে আসতে পারবে, তোমাদের সাথে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।